এতদিন ধরে তামিলনাড়ুতে আসার পর আজকের দিনটা রেস্ট পেলাম। হ্যাঁ, তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর তামিলনাড়ুতে আসার পর থেকে রবিবারও কাজ করছিলাম, কিন্তু এই রবিবার আর কাজে লাগবো না, তাই আর কি আজ ঘুম থেকে লেট করে উঠেছিলাম আর ব্রাশটা নিয়ে চলে এসেছিলাম মুখ ধুতে। আর এইদিকে দেখি এই মিস্ত্রিটা ভাত চাপিয়ে চা করার জন্য সবকিছু রেডি করে রেখে দিয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ব্যাগ থেকে পয়সাটা বার করে চলে গেলাম দোকান, কারণ আজকে তো রবিবার কাজে যাব না, তাই আর কি ভাতটা হতে একটু লেট হবে। তাই আর কি সকালে খাবার জন্য দুটো বিস্কুট কিনে নিলাম, তারপরে সেটা নিয়ে চলে এলাম রুমকে। আর এখানে এসে দেখি আমাদের চাটাও হয়ে গেছে। তারপরে এই মিস্ত্রিটা সবাইকে গ্লাসে করে দিয়ে দিল চাটা, আর আমরা চাটা সবাই মিলে খেয়ে নিলাম। তারপর আমাদের চা খাওয়া কমপ্লিট হতেই আমি চলে এলাম আমাদের রুমের সামনে যে 3 তলা বিল্ডিংটা আছে তার ছাদে পানি মারতে। তারপরে আমার এই ছাদে সব পানি মারা কমপ্লিট হতেই আর একটা মিস্ত্রির সাথে বেরিয়ে গেলাম আমরা যেই সাইডে প্লাস্টার করি সেই সাইডকে। আর এখানে এসেও একই কাজ আছে, এখানেতেও পানি মারতে হবে ছাদে, তাই আর কি ছাদে উঠে পড়লাম। তারপরে এই ছাদেতেও পানি মারা কমপ্লিট করে চলে এলাম আবার দোকানকে, আর দোকান থেকে নিয়ে নিলাম দুটো সাবান গুঁড়ি, কারণ বুঝতেই তো পারছো আজকে রবিবার আমাদের এরকম টুকটাকি কাজ থাকে, জামা প্যান্ট কাচা, পানি মারামারি। তারপরে সাবান গুঁড়িটা নিয়ে রুমকে আসতে দেখি এদিকে এই ভাইটা আর এই মিস্ত্রিটা দুজনে মিলে মুরগির মাংসটাকে ধুতে লেগে পড়েছে, কারণ আজকে আমাদের মুরগির মাংস রান্না হবে। তারপর আমি চলে গেলাম সাবান গুঁড়িটা নিয়ে জামা প্যান্ট কাচার জন্য। তারপরে জামা প্যান্ট গুলো সব ভিজিয়ে কেচে মেলে দিলাম, আর একেবারেই গা হাত ধুয়ে চকচক হয়ে গেলাম। তারপরে চলে গেলাম ভাত খাওয়ার জন্য। তারপরে সবাই মিলে ভাত খেতে লেগে পড়লাম। তারপরে ভাতটা খাওয়া কমপ্লিট করে থালাটাকে ধুয়ে আরাম করে শুয়ে পড়লাম। এরপরে আমি নিশ্চিন্তে আরাম করে ঘুমোই, কারণ বুঝতেই তো পারছো কাল থেকে আবার কাজে লাগতে হবে।